আসসালামু আলাইকুম সবাইকে। দীর্ঘ অনেক দিন আমি ক্যামেরা নিয়ে বেরোলাম ব্লগ ভিডিও বানানোর জন্য। কারণ আপনারা দেখতেছেন আমার চ্যানেলে অনেক দিন যাবৎ ব্লগ ভিডিও হচ্ছে না। কারণ আমি নর্মালি একটু বিজি ছিলাম, অনেক বিজি ছিলাম, যে তার জন্য ক্যামেরা নিয়ে বের হতে পারছি না, ভিডিও করতে পারছি না। তো দীর্ঘ অনেক দিন পর বের হলাম। তো এখন আপনারা বলেন এই জায়গাটা কোথায়? অবশ্য সবাই আপনারা জানেন, আমার ফেসবুকে পোস্ট দেখে চিনে ফেলছেন। তো এটা হলো রবীন্দ্রনাথের কুটির বাড়ি। এখন ঈদের পর রবীন্দ্রনাথের কুটির বাড়িতে মানে কুষ্টিয়াতে গিয়েছিলাম বেড়ানোর জন্য। তো কুষ্টিয়া আমাদের একটা আত্মীয়র জায়গাও আছে, ঠিক আছে? সেটা আর বলবো না আপনাদের, আপনারা যারা আমাকে চিনেন জানেন, তারা অলরেডি জানেন যে কুষ্টিয়া আমার কি। হ্যাঁ, তো এটা আর বলবো না। তো এই ভিডিওটা ছিল আপনার কুরবানি ঈদের 2 দিন পর। তো কুরবানি ঈদের 2 দিন পর কুষ্টিয়াতে গিয়েছিলাম। রবীন্দ্রনাথের কুটির বাড়ি একটা বিখ্যাত জায়গা, কুষ্টিয়ার বিখ্যাত একটা জায়গা, যেখানে আমার ইয়ার আগে কখনো জায়গা নেওয়া হয়নি। এখন আমি কুটির বাড়ির প্রবেশ পথ দিয়ে ভিতরে ঢুকতেছি। তো ভিতরে ঢোকার মুহূর্তে জায়গাটা অসাধারণ ছিল। কুটির বাড়িটা অনেক অসাধারণ লাগতেছিল। মানে কুটির বাড়ি যাওয়ার রাস্তাটা মানে দুই পাশে খালি মাঠের মতো ছিল, আর পিচ ঢালা একটা রাস্তা ছিল, আর রাস্তার মধ্যে আলপনা করা ছিল। দুই পাশে মানে সবুজ ঘেরাও একটা মাঠ। তো এখানে অনেকে বসে বসে আড্ডা দেওয়া হয়, আড্ডাও দেয় অনেকে। আমি বলবো আড্ডা দেওয়ার জন্য সেই একটা জায়গা ছিল এই কুটির বাড়িটা। তো কুটির বাড়ি আমি সেই মেন ফটক দিয়ে এখন কুটির বাড়ির ভিতরে প্রবেশ করব। তো বাড়িটার চারপাশে মানে এত বিশাল একটা বাড়ি না, ছোটোখাটোই বাড়ি, মানে অনেক আগের পুরনো, প্রায় 1 থেকে 200 বছর আগের পুরনো বাড়িটা। তো এখানে প্রবেশ মূল্য ছিল 30 টাকা। তো এখানে টিকিট চেক করা হইতেছে, মানে দাঁড়াইতে অনেক লোক আছে, তো টিকিট না কেটে ভিতরে ঢুকে, তো আমাদের টিকিটটা চেক করলো। তো আমরা টিকিট দিয়ে ভিতরে ঢুকেই তো দেখতেছিলাম রবীন্দ্রনাথের বিভিন্ন ছবিগুলো, তার ইতিহাস লেখা কিছু পোস্টার বা কিছু বিলবোর্ড এখানে দেওয়া আছে। তো রবীন্দ্রনাথ আগে কীরকম ছিল সেই ছবিগুলো। তো এখানে তার একটা কী ছিল, এটা পানির একটা পাত্র ছিল এই জায়গায়। তারপর আরও কিছু ছিল এখানে পানি, বিভিন্ন কিছু মানে তার ব্যবহারিত বিভিন্ন জিনিস এখানে রাখা আছে, মানে জাদুঘরের মতো। মানে কুটির বাড়িটা নর্মালি এখন একটা জাদুঘর হয়ে গেছে। তো এখানে তার ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন জায়গা। তো এই যে এখানে আমরা যেটা দেখতেছি, এটা একটা টেবিল, যেখানে বসে সে মানে খাবার দাবার খাইতো, এরকম লেখা আছে। হ্যাঁ, তো এখানে এই যে তার আদলে আগে যে উনি একটা ব্যবহার করতো নৌকা, সেটার একটা স্ট্রাকচার, পুরোনো একটা স্ট্রাকচার এখানে রাইখা দেওয়া হয়েছে, যে আগে কীরকম ছিল। তো এদিক দিয়ে আমরা ভিতরে কয়েকটা রুম আছে। তো এখানে যে আমরা দেখতেছি যেটা, এটা রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা একটা চিঠি, ঠিক আছে? তো এই চিঠিটা মানে আমরা অনেক পড়ার চেষ্টা করতেছিলাম, মানে এরকমভাবে লেখা চিঠিটা মানে পড়াটাই অনেক মুশকিল হয়ে যেতেছে। তো এখানে আমরা আরেকটা কামরার মধ্যে ঢুকে দেখলাম যে তার ব্যবহৃত বিভিন্ন কি বলে এটাকে আগের দিনে যে পালকি, তো 2 ধরনের পালকি আছে। তো এটা একটা পালকি, আবার ওই পাশে আরেকটা লোহার একটা পালকি আছে। তো ওই পালকি দেখে আমরা দোতলার দিকে রওনা দিলাম। তো দোতলাও আরও কিছু কয়েকটা রুম আছে, তো ওইখানে আরও কিছু আসবাবপত্র ওইখানে দেওয়া আছে। আর ওই দিন ছিল প্রচুর গরম, আমরা এত পরিমাণ ঘামছি, মানে এত পরিমাণ পানি আমাদের তৃষ্ণা পাইছে, তো আমরা পানি সাথেই সবসময় রাখছি। প্রচুর গরম ছিল, আর ভিতরে কিছু কিছু জায়গায় ফ্যান দেওয়া ছিল, তারপরেও সেটা কাজ করতে না। তো এইটাই আমরা দেখলাম রবীন্দ্রনাথের একটা সোফা, সেইখানে আরেকটা টেবিল আমরা দেখলাম। রবীন্দ্রনাথের দেয়াল ভর্তি তার পুরনো কিছু ছবি, ঠিক আছে? তার কিছু কিছু বিখ্যাত ছবি এখানে দেয়ালে লাগানো আছে। তো আমরা হাঁটতে হাঁটতে এদিকে কয়েকটা ছবি দেখে তো আমরা বাহিরের দিকে যাব এখন। তো বাহিরে এখান থেকে বাহিরটা অনেক সুন্দর লাগে, ওইখান থেকে পুরো ইয়াটা দেখা যায়, ভিউটা দেখা যায়। তো আমরা এখন বাহিরে আইসা পড়ছি। তো এইখানে যে তার ইঞ্জিন চালিত একটা নৌকা মানে এখানে রেখে দেওয়া হয়েছে, তো উনি এটা দিয়ে চলাফেরা করতো। তো ইঞ্জিন চালিত এই নৌকাটা, এই বোটটা দিয়ে উনি অনেক জায়গায় এখান মানে অনেক দূর দূরান্তে এই ইঞ্জিন চালিত বোটটা দিয়ে যায়। তো দেখতে অসাধারণ লাগতেছে যে আগের দিনের বোটগুলো কীরকম দেখতে ছিল আজকে থেকে 200-250 বছর আগে। তো এখান থেকে পুরা 360 ভিউটা একটু দেখেন, অসাধারণ লাগে, অসাধারণ, মানে অনেক সুন্দর লাগে। তো আমরা এখানে মাঠে বসতে পারিনি, প্রচুর রোদ ছিল তাই। তো আমরা এই জন্যই মানে বসার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত পরিমাণ রোদ তাই বসতে আর পারিনি। তো এদিক থেকে আমরা এখানে তার ব্যবহৃত একটা খাট আছে, যেটা তিনি বিশ্রাম করতেন, ঘুমাতেন, ঠিক আছে?
তো ওনার ব্যবহৃত সেই খাটটা এখানে লিখে রাখছে যে কেউ বসবেন না। তা আমরা বাঙালিরা তো অনেকেই এরকম যে একটু চান্স পেলেই বসে যাই, তো এই জন্য লিখে রাখছে যে এখানে কেউ বসবে না। তো মোটামুটি দেখার পর আমরা এদিকে বেরিয়ে আসছি, এখানে আর দেখার মতো কিছু নেই। তো আশেপাশে অনেক জায়গা আছে, তো অনেক আম গাছ আছে, মানে একটু ছায়া জায়গা আছে। তো আমরা বলতেছি যে এদিকে ওনার একটা ব্যবহৃত কূপ, হ্যাঁ একটা নলকূপ এখানে আছে, যেটা অনেক পুরনো, মানে এখন ব্যবহার হয় না, পানি আছে কিন্তু ব্যবহার করে না, পানিগুলো হয়তো নোংরা হয়ে গেছে। তো এদিকে আমরা আম বাগানের দিকে চলে গেলাম, দেখলাম যে প্রচুর আম গাছ, প্রচুর, মানে আম, এরকম আম যে পাতা থেকে বেশি আমেরই মনে হয়। তো কিছু কিছু মানুষ ঘুরে টুরে এদিকে এইসব বসছে, মানে রেস্ট করতেছে, মানে প্রচুর গরম। তো তো এদিকে একটা পাশে দিঘি আছে, তো দিঘিতে আমরা চাইছিলাম গোসল করতে, কিন্তু আমরা এখানে গোসল করলে আর বাসায় যাওয়ার মতো পরিস্থিতি থাকবে না, এই জন্য আর গোসল করি নেই। তো আমরা এই দিকে পাশ দিয়ে ঘুরে তো দিঘির পাড়ে দিয়ে গেলাম। তো এইখানে কিছু টিউবওয়েলও আছে যেখানে ঠান্ডা পানি, আমরা ওই পানি দিয়ে মাথা টাথা মানে মুখ টুক ধুইছি। তারপর এদিকে আম গাছের ওই পাশটায় আমরা যাচ্ছি। তো আমি ভাইকে বললাম যে ভাই দেখেন চলেন একটা আম পাইরা খাই। তো এইখানে আমাকে দেখা যাইতেছে, দেখেন অবস্থা কি আমার, ঘামতে ঘামতে আমার অবস্থা খুব কাহিল, মানে শুধু পানি পড়তেছে মনে হচ্ছে, এত পরিমাণ পানি কিছু। তারপর আর এদিকে আম গাছগুলো, আমগুলো এইভাবে ঝুলে আছে, মানে মনে হইতেছে যে সবগুলো পাইরে নিয়ে যাই। কিন্তু এখানে নিষেধ আছে, আম পাড়া যাবে না। যদি মাটিতে আম পড়ে তাহলে আম আপনি কুড়াই নিয়ে খাইতে পারবেন, কিন্তু গাছ থেকে পাড়া না, একদম সম্পূর্ণ নিষেধ। এখানে 4-5টা গার্ড দেওয়া আছে, গার্ডেরা সবসময় অ্যালার্ট আছে যাতে কেউ আম ছিঁড়তে না পারে, ধরতে না পারে। তো আমরা চেষ্টা করছিলাম যে একটা আম ছিঁড়া নেওয়া যায় কিনা, কিন্তু তা আমাদের খুব মানা করে দিছে। তো ভাই একটা ভাগ্যবশত একটা আম পেয়ে গেছে, আমাকে দেখাইতেছে এই যে ভাই দেখেন আমরা আম ছিঁড়তে না পারলাম, আম নিচ থেকে পেয়ে গেছি, তো এটার জন্য কিছু। কিন্তু আমের খুব টেস্ট খুব ভালো ছিল, আমি পরে টেস্ট করে দেখছি খুব ভালো ছিল। তো আমরা আমটাম খেলাম, আর ওই আমটা আমাদের কাছে অনেক মানে বিখ্যাতের মতো মনে হয়েছে, ঠিক আছে, কিন্তু আম পারতে পারি না, কিন্তু হঠাৎ করে আম পেয়ে গেছি। এটাই ছিল আমাদের ভিডিও আজকের মতো।